আগামী মঙ্গলবার প্রকাশ হচ্ছে নবম পে স্কেলের গ্যাজেট। 1:4 অনুপাতে কার্যকর হবে নতুন বেতন কাঠামো। সাথে থাকছে 100% পেনশন সুবিধা। চূড়ান্ত করল পে কমিশন। হ্যালো দর্শক, কালের কণ্ঠ পত্রিকায় চাকরিজীবীদের জন্য একটা গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশিত হয়েছে। যারা সরকারি চাকরিজীবী আছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। আমাদের আজকের ভিডিও লাইক টার্গেট হচ্ছে মাত্র 400, তাই ভিডিও চলাকালীন একটি করে লাইক দিয়ে আমাদের টার্গেটটি এখনই পূরণ করে দিন। আগামী মঙ্গলবার প্রকাশ হতে যাচ্ছে বহুল আলোচিত নবম জাতীয় পে স্কেলের গ্যাজেট। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবার সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো আনুষ্ঠানিকভাবে কার্যকর করতে যাচ্ছে সরকার। পে কমিশনের দীর্ঘ আলোচনার পর অবশেষে চূড়ান্ত করা হলো বেতন ও ভাতার নতুন কাঠামো। মূল কাঠামো বাস্তবায়িত হবে 1:4 অনুপাতে, অর্থাৎ সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের মধ্যে বৈষম্য কমিয়ে আনার উদ্যোগ এবার আনুষ্ঠানিক রূপ পাচ্ছে। নতুন এই কাঠামোয় সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো পেনশনভোগীদের জন্য বিশেষ সুবিধা। এবার থেকে পেনশনের ক্ষেত্রে 100% সুবিধা নিশ্চিত করা হয়েছে। এতদিন পর্যন্ত অবসরের পর পূর্ণাঙ্গ বেতন সুবিধা না থাকায় অনেক সরকারি কর্মকর্তা কর্মচারীরা নানান ভোগান্তির শিকার হতেন। কিন্তু নবম পে স্কেলের মাধ্যমে সেই জটিলতার অবসান ঘটবে বলে আশা করা হচ্ছে। অবসর পরবর্তী জীবনে নিশ্চিত নিরাপত্তা এবং আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করবে এই নতুন নীতি। পে কমিশনের মতে বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রায় ব্যয় বেড়ে যাওয়ায় দীর্ঘদিন ধরে নতুন কাঠামোর দাবি উঠছিল। নানা আলোচনার পর গঠিত পে কমিশন একাধিক প্রস্তাব সরকারের কাছে পেশ করে। শেষ পর্যন্ত প্রধান উপদেষ্টার নির্দেশে গ্যাজেট আকারে প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে সরকারি খাতে দীর্ঘদিনের দাবি পূরণ হতে যাচ্ছে। নতুন কাঠামোতে 12টি গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে। সর্বোচ্চ গ্রেডে থাকছে বড় অঙ্কের বেতন। পাশাপাশি নিম্ন গ্রেডের কর্মচারীরাও আগের তুলনায় অনেক বেশি সুবিধা পাবেন। এই গ্রেড বিন্যাসের মাধ্যমে নিম্ন ও উচ্চপদস্থদের মধ্যে আর্থিক দূরত্ব অনেকটাই কমে আসবে। বিশেষজ্ঞরা বলছেন এর ফলে চাকরিজীবীদের কর্মস্পৃহা যেমন বাড়বে তেমনি আর্থিক বৈষম্যও হ্রাস পাবে। নবম পে স্কেল কার্যকরের ফলে শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতের কর্মীরা প্রত্যক্ষভাবে উপকৃত হবেন। একদিকে কর্মচারীদের কর্মদক্ষতা বৃদ্ধি পাবে, অন্যদিকে জনসেবার মান উন্নয়ন হবে। কারণ আর্থিক নিশ্চয়তা থাকলে কর্মীরা কাজে আরও মনোযোগী হতে পারবেন। দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও এর ইতিবাচক প্রভাব পড়বে বলে অর্থনীতিরা মনে করছেন। পেনশনের 100% সুবিধা চালুর ফলে অবসরপ্রাপ্ত হাজার হাজার কর্মকর্তা ও কর্মচারী নতুনভাবে জীবন পরিকল্পনা করতে পারবেন। এতদিন যাদের আর্থিক নিরাপত্তা নিয়ে শঙ্কা ছিল তারা এখন অনেকটাই নিশ্চিত হতে পারবেন। একই সাথে সরকারি খাতের চাকরিকে আরও আকর্ষণীয় করে তুলবে এই পদক্ষেপ। তরুণ প্রজন্ম সরকারি চাকরিকে কেরিয়ার হিসেবে গ্রহণে আরও বেশি আগ্রহী হবে। গ্যাজেট প্রকাশের পর থেকেই কার্যকর হবে নতুন কাঠামো, অর্থাৎ আগামী মাসের বেতন থেকেই চাকরিজীবীরা নতুন কাঠামোর সুবিধা ভোগ করবেন। এতে একদিকে যেমন চাকরিজীবীদের মনোবল বাড়বে, অন্যদিকে প্রশাসনিক দক্ষতা ও কর্মস্পন্দনেও আসবে গতি। সরকারি চাকরিজীবীরা আশা করছেন এই সিদ্ধান্ত কেবল বেতনের কাঠামোতেই সীমাবদ্ধ থাকবে না, বরং ভাতা, পদোন্নতি ও অন্যান্য সুবিধাতেও আসবে ইতিবাচক পরিবর্তন। সবশেষে বলা যায়, নবম জাতীয় পে স্কেল শুধু একটি গ্যাজেট প্রকাশ নয়, বরং এটি সরকারি চাকরিজীবীদের জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করে এবার একটি বৈষম্যহীন ও আধুনিক কাঠামো বাস্তবায়িত হতে যাচ্ছে। 1:4 অনুপাতের নতুন বেতন নীতি এবং শতভাগ পেনশন সুবিধা দেশের প্রশাসনিক কাঠামোতে একটি যুগান্তকারী পরিবর্তন হিসেবে বিবেচিত হচ্ছে। সরকারি চাকরিজীবীদের মুখে নতুন আশার আলো জ্বালিয়ে দেবে এই ঘোষণা। তো দর্শক বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশেই থাকবেন।